নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আল্লাহ রসুল বুলানা রে মাঝি নায়ের বাদাম দাও তুলিয়া রে নাইয়া দরজা খুলে বাগ দেখিয়া নবী সালাম দেয় নবীর আগে ভাগ্যে নবীকে সালাম দিল ভাই বাগ দেখিয়া নবী আমার আলহামদুলিল্লাহ পড়ল রে নাইয়া নবী চলে আগে আগে বাগ পিছে পিছে নবী আমার রওনা হলো মসজিদ গড়েতে যত ছিল তারিয়ারগণ সাহাবীগণ সবাই চলে আসলো রে নাইয়া ফজরের নামাজে তো দাঁড়া হইয়া যায় নবী আমার ফজরের নামাজ আদায় করলো ভাই ডানে বামে সালাম ফিরে দেখে হযরত আলী কাতারে নাই রে নাইয়া নামাজ শুনতে নবী বলে সাহাবীকে ডাকিয়া আজকে কেন হযরত আলী ফজরের জামাত যাইয়া কেন কায়দা করলো ময়না সে কোথায় যায় চলিয়া রে নাইয়া নবী আমার বলতাছে ময়নারা কে আসো তোমরা কুরআন নিয়ে বইসা যাও গো ও গো ময়না তোমরা নবীর কথা শুই না জ্যোতি ছিল ইয়ারগণ সাহেবীগণ রে নাইয়া যত ছিল আলিমীরা কুরআন নিয়া তাই সবাই পড়তাছে গো ও দরদের ভাই সবার মনে জাগতাছে আজ কেন হযরত আলী নাই রে নাইয়া কারু এক পারা কারু দুই পারা কারু তিন পারা বাকি তাহলে যে 30 পারা কুরআন খতম হয় যে হযরত আলী বাগ হইয়া আছে সেই মসজিদের দরজায় দাঁড়ায় রে নাইয়া আল্লাহ বলছে ও ফেরেশতা আর দেরি কইরো না যাও গো তুমি বাগের কাছে ও গো ফেরেশতা বাগের কানি কানি বলে এসো তুমি ফেরেশতা যাইয়া রে নাইয়া সে জানো বিসমিল্লাহ বলিয়া 11 বার যাইয়া দরুদ শরীফ পাঠ গো করে নাই বলো বাগের কাছে যাইয়া 10 বার জানো সে জানো সৌরা কুলহু যাই পাঠ কইরা রে নাইয়া আলহামদু সূরা জানো 7 বার পাঠ করে নেই আমি আল্লাহ 30 পারা কোরআন দিব খতম করিয়া আল্লাহর ফেরেশতা আসিল বাগের কাছে যাইয়া রে নাইয়া আরে আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা বাগ বইসা আছে মসজিদ ঘরের আগিনাতে বাগ 2 চক্কের পানি ছেড়ে দিতেছে আল্লাহ আমি তো এই কোরআন পড়তে জানি আজ তুমি আমার জবান বন্ধ করে দিয়েছো আল্লাহ আমি তো কোরআন পাঠ করতে পারতাছি না আল্লাহ ফেরেশতার মারফতে বলে দিল ও হযরত আলী কেন তুমি কাঁদছো বিসমিল্লাহর সহিত 11 বার তুমি দরুদ শরীফ পাঠ করো 10 বার কুলহু সূরা পাঠ করো সূরা ফাতিহা 7 বার পাঠ করো তাহলে যে তোমার 30 পারা কোরআন খতম হয়ে যায়
আল্লাহর ফেরেশতার কথা শুনিয়া বাঘ মনে মনে এগুলি পাঠ করিয়া চট করে উপর দিকে হাত উঠাইলো। নবীর আমার তাকায়া আছে বাঘের দিকে যাইয়া রে নাইয়া। নবী আমার কেঁদে কেঁদে ইয়ারগণকে কয়, তোমরা মহিনারা কুরআন পড়তাছো ওরে জাদুদন, যে যেখানে কুরআন পড়তাছো সেই কানি হাত রাখো রে। হায় রে দেখি দেখি বুনির বাঘ কেন উপর দিকে যাইয়া হাত উঠাইয়া নিল, তাকে কিছু যাই জিজ্ঞাস কইরা। নবীর কথা শুই না সাহাবীগণ কুরআনে হাত রাখিল রে নাইরা। আরে নবীর কথা শুনিয়া যত ইয়ারগণ আলেমদেরা ছিল যে যেখানে কুরআন পড়তে ছিল সেখানে হাত দিয়ে রাখলো। নবী তখন বলতাছে বাঘকে যাইয়া, ময়না রে তুমি জঙ্গলার বাঘ, তুমি বনের বাঘ, আজ কেন উপর দিকে হাত উঠালা? বলো বলো ময়না রে। বাঘ এই কথা শুনিয়া দুই চোখের পানি ছাড়া দিতাছে। আল্লাহ বাঘের জবান ছুটে দিল, নবীকে সালাম দিল। ওই দরবারে নবীর যত লোকজন আলেমদেরা সাহাবীগণ ছিল সবাইকে তখন সালাম দিয়া বলতাছে, ওগো হুজুর আপনার 30 পারা কুরআন আমি খতম করেছি। এই কথা শুনিয়া নবী আমার চিন্তায় পড়িল রে নাইয়া। বলো বলো ওগো বাবা তুমি জঙ্গলার বাঘ, কি করিয়া 30 পারা কুরআন খতম করলা? বলো বলো গো ময়না তুমি জঙ্গলার বাঘ রে নাইয়া। ও নাইয়া বেলা যাই ডুবিয়া। নবীর কথা শুই না বাঘ বলিতে না গিল, বিসমিল্লাহর সহিত আমি 11 বার যাইয়া দরুদ শরীফ পাঠ কইরাছি ওগো হুজুর যাইয়া রে নাইয়া। 10-12 কুলহু সূরা পাঠ করিয়া নিছি, 7-12 সূরা আমি ফাতিহা পড়িরাছি। এর মধ্যে দিয়া আপনা 30 পারা কুরআন খতম কইরাছি রে নাইয়া। এই কথা শুনিয়া নবী বাঘকে জিজ্ঞাসা করলো, এই কুরআন পড়া ময়না কোথায় শিখাছো? তুমি হইলা জঙ্গলার বাঘ, তুমি কেন কুরআন পড়া শিখলা রে? হায় রে কেমনি তুমি শিখলা ময়না কুরআন পড়া যাইয়া? এই কথা শুনিয়া বাঘ যাইতাছে বলিয়া, আপনি একদিন বলেছিলেন হুজুর ওয়াজেতে যাইয়া রে নাইয়া। জঙ্গলার বাঘ বনের বাঘ বলতাছে, হুজুর আপনি না একদিন ওয়াজে বলেছিলেন, হে আমার ইয়ারগণ সাহাবীগণ, হে আমার আলেমদের, ও তোমরা শোনো 30 পারা কুরআন সংখ্যা ভিতেও পাঠ করা হয়। বিসমিল্লাহ সহিতে যাই 11 বার দরুদ শরীফ পাঠ করে নাই, 10 বার কুলহু সূরা যাই পাঠ করে নাই, সূরা ফাতিহা যাই 7 বার পাঠ করে এর মধ্যে দিয়ে আল্লাহ 30 পারা কুরআন খতম করে। নবীর কথা শুনিয়া সবাই তাজ্জব হইল। আবু বকর সিদ্দিক বলে কি এই কথা আমাকে রে মনে ছিল না রে নাইয়া। কলিমদ্দি সলিমদ্দি কি লালু গৌরুয়া গবরা, তারা কি ভাই পাত্তা পাই গো শোনের বন্ধুরাই। আল্লাহ যে জুটি বান্দা দিছে হযরত আলীর সাথে রে নাইয়া। এই কথা শুনিয়া নবী
চমৎকার হইল। ও গো বাবা তোমরা আমার সাহাবীগণ গো, যত আসো আলিম তোমাদের উপস্থিত দাওয়াত দিলাম রে নাইয়া। বাগের সঙ্গে আমার মাইয়া ফাতেমাকে যাইয়া, আমি নবী বিয়া দিব মাইনা চলো সাথে যাইয়া। নবীর দাওয়াত গ্রহণ করে চলে নবীর বাড়ি যাইয়া রে নাইয়া। বাক্যে নবী সঙ্গে কইরা বাড়ি নিয়া যায়। নবী আমার চিন্তাই করলো ও গো দয়াময়, কি নাম ধইরা বাগে রাখন দিবে বিয়া পড়াইয়া রে নাইয়া। এই ক্যাসেট পাইতে গহলে আজি যোগাযোগ করবেন, সঙ্গীতারে কোটিংকা সেটি গড়ে যাবেন। কাহালু বাজারে আসিবেন মাছ হাটিতে যাইয়া রে নাইয়া। লিটন সর্দার ক্যাসেট গড়ে আসিবেন সবাই। আকর্ষণ সারি বন্ধু গো তুলে ধরলাম তাই। ফাতেমার বনবাসের জারি আমি অদম গাইতাছি রে মাইয়া। নবী আমার তখন বন্ধু গেল চিন্তাই কইরা, আল্লাহ বলিছে ও ফেরেশতা আর দেরি কইরো না। আমার দুষ্ট চিন্তায় পড়ছে যাও তোমরা তাই। আল্লাহর হুকুমে আল্লাহর তিনজন ফেরেশতা আসিল রে নাইয়া। আল্লাহ বলতেছে ও ফেরেশতা তোমরা দেরি করো না, যাও যাও দোস্ত আমার চিন্তা পইরা আছে। জিবরাইলকে হুকুম করলো আল্লাহ তুমি যাও, বেহেশতের থাইকা একখানা শাড়ি একখানা ব্লাউজ নাও, আমার আরশ মোল্লা চূড়ার সঙ্গে একটা দানা লটকানো আছে, ওই দানাটা নিয়ে যা আমার দোস্তকে বলবে সে যেন তার মায়ের লাকে পরিধান করে। আর এই যে নূরের শাড়ি নূরের ব্লাউজ দিলাম। আল্লাহর ফেরেশতা বলতাছে পাক রাব্বানা তাহলে কত টাকা মহরানা বাঁধা যায়? আল্লাহ বলে দিল মহরানা ধার্য করা গেল না, আমার দোস্ত আছে যা বাঁধবে আমি তাই কবুল করে নিব। ওই কারণের জন্য ভাই দলিলে প্রমাণ আছে বিবাহের কালে মহরানা ধার্য করা নাই রে। আল্লাহর ফেরেশতা তিনজন আসিলে জিবরাইল, ইসরাফিল আর মিকাইল। আল্লাহর হুকুমে চলে আসলো নবীর বাড়িতে। নবীকে দেখে তারা সালাম দিয়ে, নবী আমার চিন্তায় পইরা আছে আজ কি নাম ধরে আমার মাইয়া ফাতেমাকে বাগের সঙ্গে বিয়া দেই, কত টাকা মহরানা বাদী নবী আমার আছে চিন্তায় ভরিয়ে। আল্লাহর ফেরেশতারা আসিয়া নবীকে বলতেছে হুজুর আপনি চিন্তা করবেন না, বাগের অভিভাবক হয়ে আসলাম আমরা। এই কথা শুনিরা নবী আমার চমৎকার হইল রে নাইয়া। নবী বলে বলো বলো ময়না বাগের কি নাম হলো, কত টাকা মহরানা বাঁধবো আমার কাছে বলো। আল্লাহর ফেরেশতা বলতাছে নবীর কাছে যাইয়া রে নাইয়া। যা মহরানা বাঁধবা হুজুর আপনি বাঁধবেন তাই, আপনি গয়লি হইয়া বিয়ে পড়ায়ালন, আমরা হব সাক্ষী তারে ও গো হুজুর যাইয়া রে নাইয়া। এই যে দানা দেখতাছেন গো মায়ের লাকে পরাবেন, এই কথা শুনি গো নবী ফেরেশতাকে লইয়া ফাতেমার কাছে যাইয়া সালাম জানাইল রে নাইরা। আরে নবী তখন করলেন কি, আল্লাহর ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে বাড়ির ভিতরে
ফাতিমার কাছে যাইয়া এবার সালাম দিয়া বলতেছে, মা আমি তোমার বিবাহের উকিল হয়ে আসলাম, আমাকে নিযুক্ত করে কিনা? আলহামদুলিল্লাহ বলল। আব্বা গো, আপনাকে আমার বিবাহের উকিল আমি নিযুক্ত করলাম। বলতেছে, মা এই যে এরা তিনজন তোমার বিবাহের সাক্ষী, তারে কি তুমি মানো? আলহামদুলিল্লাহ বলল। আব্বা আমার বিবাহের উকিল আমি এনাকে নিযুক্ত করে নিলাম। নবী আমার তখন বিবাহ পড়াইয়া দিল। তাহলে বাগের নাম সেই দিন কি রাখলো? আল্লাহর বাগ শেরে আলী, এই নাম দুরিয়া ফাতিমার সঙ্গে বিয়া দিল। আরে মাত্র সেই দিন মহারানা নবী কত বাঁধলো তাও বাকি। নবীর কোনো টাকা ছিল না, পয়সা ছিল না ঘরে। নবী তখন 10 দিরহাম দিয়ে তারে এবার মহারানা বাঁধলেন। 1 দিরহাম হয় 1 সিকির ওজন, 10 দিরহাম 10 সিকে 2.5 টাকা মহারানা বাঁধলেন। নবী আমার মহারানা বাঁধল, সে হলো বাকি রে নাইরা। যখন নবী বইলা ছিল, মা তোমায় আমি যাইয়া বাগের সঙ্গে বিয়া দিলাম, তাকে স্বামী যাও স্বীকার কইরা। আলহামদুলিল্লাহ কবুল বলল মা ফাতেমা যাইয়া রে নাইরা। একবার, 2 বার, 3 বার বইলা ছিল নবী, তাই 3 বারে আলহামদুলিল্লাহ কবুল কইরা লয়। আল্লাহর ফেরেশতাই বলল সত্যই মা ফাতেমা রে নাইয়া। বাগের সঙ্গে বিয়া দিল, আপত্তি করলো না। বাগকে তিনি স্বামী বুইলা কবুল কইরা নিল। আসে না আমার সোনা মুখে মায়েরা, ফাতেমার মতো খেলে রে নাইয়া। নবী আমার চইলে গই আসলো বাগের কাছে, তাই বাগের ভাই গো জবান নাই, তার কবুল কে করলো তাই। আল্লাহ বাগের জবান সেই দিন দিল রে ছুটি আরে নাইয়া। নবী তখন বলতাছে বাগের কাছে এসে, ময়না রে আমার মাইয়া তোমাকে স্বামী বলে স্বীকার করেছে, তুমি তাকে স্ত্রী বলে স্বীকার করো কিনা? আল্লাহ বাগের জবান ছুটে দিল। আলহামদুলিল্লাহ বাগ কবুল করলো। 1 বার, 2 বার, 3 বার যখন বলল, বাঘ তখন 3 বার আলহামদুলিল্লাহ বা কবুল করে নিল। আল্লাহর ফেরেশতা বলতাছে, সত্য সত্য আপনার মায়াকে সেই স্ত্রী বলে স্বীকার করে নিল। নবীর ঘরে ছিল একটি খুরমা খেজুরে সুন্নত মিষ্টি আদায় করে দিয়ে আল্লাহর ফেরেশতা বলতাছে, হুজুর আমরা এখন বিদায় হয়ে চলে যাই। বলতাছে, ময়না তোমরা থাকো। বলে, না আর আমরা থাকতে পারবো না রে। আল্লাহর ফেরেশতার নবী সালাম জানাইলো রে নাইরা। সালাম দিয়া বিদায় হলো আল্লাহর ফেরেশতায়। মা ফাতেমা নবীর কাছে কেঁদে কেঁদে কয়, আমার মহারানার দাবি আলা, আমার মহারানা আজকে আব্বাকে দিবে যাইয়া রে নাইয়া। মা ফাতেমা কেঁদে কেঁদে বলতেছে, আব্বা আপনি আমার জগতের পরে মানুষের সঙ্গে বিবাহ না দিয়ে আজ দিলে বাগের সঙ্গে, তাই আমার স্বামী তো আমার মহারানা দিতে পারবে না। আব্বা এই 10 দিরহাম আপনি আমার মহারানা বিবাহের বাঁধলেন, এই মহারানাটা দিবে কে? নবী আমার 2 চক্ষের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা সত্যই তুমি বলেছ, আমি তোমাকে জগতের পরে মানুষের সঙ্গে বিবাহ না দিয়া দিলাম আজকে বাগের সঙ্গে বিবাহ। মা সে তোমার মহারানা দিতে পারবে না, তুমি খোদার কাছ থেকে চাইও নাও মা, সে যদি তোমাকে দেয় তুমি পাবে, নচেত পাবে না, তোমার স্বামী তোমাকে মহারানা দিতে পারবে না। নবী কথা শুনিয়া মা ফাতেমা জাজ্জাল হয়ে কেঁদে কেঁদে মা ফাতেমা আল্লাহর কাছে তার মহারানার দাবি চাইয়া নিতাছে।
আরশের সূরা ধইরা কাছে ফাতেমা, ফাতেমা কাঁদিয়া বলে ও গো আমার মালিক সাই, দিল মহারানার দাবি খুদা আমি তোমার কাছে চাই। ফাতেমা কাঁদিয়া বলে ও গো আমার মালিক সাই, দিল মহারানার দাবি খুদা আমি তোমার কাছে চাই। আরশের খুরা দইরা কাছে ফাতেমা, খুদা বলে ও জহুরা তুমি ঠেকা দিলে আমার বিষম দায়, দিল মহারানার দাবি দিব তোমার কাল হাসরে তাই। খুদা বলে ও জহুরা তুমি ঠেকাইলা বিষম দায়, দিল মহারানার দাবি দিব তোমার কাল হাসরে তাই। ফাতেমা কাঁদিয়া বলে ও গো আমার মালিক সাই, দিল মহারানার দাবি খুদা আমি তোমার কাছে চাই। খুদা বলে ও জহুরা তুমি ঠেকাইলা আমায় বিষম দায়, দুই আনা উম্মতের শাফায়াত করিল কাল হাসরে তাই। খুদা বলে ও জহুরা তুমি ঠেকাইলা আমায় বিষম দায়, দুই আনা উম্মতের শাফায়াত করিও কাল হাসরে তাই। ফাতেমা কাঁদিয়া বলে ও গো আমার মালিক সাই, বাবার উম্মত না লইতে আমি বেহেশতে যাবার লোক। ফাতেমা কাঁদিয়া বলে ও গো আমার মালিক সাই, বাবার উম্মত না লইতে আমি বেহেশতে যাবার লোক। খুদা বলে ও জহুরা তুমি ঠেকাইলা আমার বিষম দায়, তোমার জন্য 8টা বেহেশত আমি রাইখা যাই। খুদা বলে ও জহুরা তুমি ঠেকাইলা আমার বিষম দায়, তোমার জন্য 8টা বেহেশত আমি রাইখা যাই। ফাতেমা কাঁদিয়া বলে ও গো আমার মালিক সাই, বাবার উম্মত না লইতে আমি বেহেশতে যাবার লোক। আরে ফাতেমা সেদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতাছে, আল্লাহ আমি মহারানার দাবি তোমার কাছে চাই। আল্লাহ বলতেছে জহুরা রে তোমাকে না একদিন একদিন আমি মা বলে ডাকছি রে, আজ তুমি যা চাইবা তাই পাইবা। আজ তোমার মহারানার দাবি আমি দিয়ে দিলাম। আল্লাহ আমার বান্দা তোমার আব্বার উম্মত, এই দুই আনার উম্মতের শাফায়াত করে কালো হাসরে। এই কথা শুনি ফাতেমা কাঁদিয়া উঠিল রে, নাইরা ও নাইরা বেলা যাই ডুবিয়া। তাই হাদিসে প্রমাণ গো আছে ও দরদের ভাই, 8টা বেহেশের চাবি আছে মা ফাতেমার হাতে। তাই দুই আনা উম্মত পার করিবে আমার মা ফাতেমা যাইয়া রে নাইরা। তাই কাকে মা আজ ফাতেমা গো পার করিয়া নিবে, আসে না আমার মা বোনেরা তাহাদের পার করিবে। মা বোন দেখ দুই আনা গো যাবে পার কইরা রে নাইয়া। তাই আসে না আমার মা বোনেরা ও গো মা বোন। তাই কে হবেন গো ফাতেমার দরদি আমার জানা নাই, তাকে ফাতেমা পার করিবে কালে হাসরে যাইয়া রে নাইরা ও নাইয়া বেলা যাই ডুবিয়া। আমাকে রোগ পার করে নিবে দয়ার নবী। তাই মা বোনো দেখ পার করিবে আমার ফাতেমা গো। তাই আল্লাহ ওয়াদা দিয়া দিছে আমার মুখের কথা নয় রে নাইরা। আরে মা ফাতেমাকে দেখে আব্বার কাছে বলতাছে, আব্বা গো আজ জগতের পরে মানুষের সঙ্গে বিবাহ না
ধরা দিয়া আপনি দিলেন বাঘের সঙ্গে বিবাহ। আমার স্বামী বাঘ যেদিকে যাবে আমি সেই দিকে যাব। আব্বা খুশি মনে বিদায় দেন, আর কিছু আমাকে দান দেন। নবী এই কথা শুনিয়া বলতেছে, মা রে, আমার ঘরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই রে, মা তোরে আমি কি দিব? নবী আমার কেঁদে কেঁদে বলতেছে, মা হয় না কে তোমার স্বামী বাঘ, তার তুমি খেজমত করবারে, আর 5 ওয়াক্ত পাঞ্জাখানা নামাজ আদায় করবে, আর একখানা কোরআন দান দিলে। আরে নবীর দান নিয়া ফাতেমা জোহরা সন্তুষ্ট হয়ে তার শতালু মার কাছে গেলেন। আয়েশা সিদ্দিকা তার শতালু মা ছিল। আরে মার কাছে যায় বলতেছে, মা আপনি আমাকে খুশি মনে বিদায় দেন, আমার স্বামী বাঘ যেদিকে যাবে আমি সেদিকে যাব। মা আয়েশা সিদ্দিকা ছিল তার শতালু মা। সে বলল, ফাতেমা রে, তোমার আব্বা জগতের পরে মানুষের সঙ্গে বিবাহ না দিয়ে আজ বাঘের সঙ্গে বিবাহ দিল। আমি তোমাকে এই দান দিতাছি, 1 বছর যেন আমি তোমার মুখ না দেখি। আরে এই কথা যখন বলল, ফাতেমা জোহরা জাজ্জার হয়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ গো, আজ যদি থাকতো আমার নিজের মা, তাহলে কি না জানি এই কথা বলতে পারতো। আল্লাহ, এই ছিল কপালে আমার গো আল্লাহ, এই ছিল নসিবের, নাইয়া নাইয়া বেলা যাই ডুবিয়া, কাদিয়া কাদিয়া ফাতেমা বলিতে না গেল, থাকতো যদি নিজের ভালো। এই কথা কি বলতো, কি কথা বলিলাম গো, আমায় তুমি যাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, বুকে কুরআন নিরা আমার কাছে জার জার হইয়া, এই দিকে বাগলা পাইতে ঝাঁপাইতে যাই চলিয়া, দেখি দেখি কেমন তুমি নবীর মায়া যাইয়া রে নাইয়া, লাপাইতে ঝাঁপাইতে গো বাগো যাইতাছে রাস্তা দিয়া, মানুষের খুলে না যাইয়া যাইতাছে জঙ্গলাতে, পিছে পিছে মা ফাতেমা যাইতাছে চলিয়া, দেখিতে পাইল একটি বুনু গোতাই, ওই বুনি ঢুইকা গেল বাগো এখন তাই, বেলা ডুবে সন্ধ্যা হলো শুনিনু সকলের নাইয়া, আল্লাহ রসুল বুলান মাঝি, নায়ের বাদাম দাও তুলিয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, এই ক্যাসেট পাইতে গোহলে আজি যোগাযোগ করবেন, সঙ্গীতার রেকর্ডিংটা সেট করে আসিবেন, কাহালু বাজারে আসিবেন, কাহালু বাজারে আসিবেন, মাসপটিতে যাইয়া রে নাইয়া, বেলা ডুবা সন্ধ্যা হইল শোনেন বন্ধুগণ, মা ফাতেমাকে দেখে বলতাছে এখন কেমনই থাকিব আল্লাহ, এই বনিতে যাইয়া রে নাইয়া, দ্বিতীয় খণ্ড যাইয়া রে নাইয়া, ও নাইয়া বেলা যাই ডুবিয়া, আল্লাহ রসুল বুল
ফাতেমার বনবাসে প্রথম খণ্ড